প্রিয় দর্শক, মানুষ কেন আকাশে উঠতে পারছে না? পাখিরা আকাশে ওড়ে, নানা রকম প্লেন আকাশে আমরা উঠতে দেখি, যেটা কিনা মানুষ তৈরি করেছে। হেলিকপ্টার আকাশে উঠছে, সেটাও নাকি মানুষের দায় তৈরি। অথচ আমরা আকাশে উঠতে পারছি না মানুষ হয়ে। তো প্রিয় দর্শক, একটা অদ্ভুত আইডিয়া আমাদের মধ্যে চিন্তায় মাঝে মাঝে এসে যায়, তাই না? তো আজকে আমরা দেখব এই যে মানুষের তৈরি বিমান, হেলিকপ্টার এবং পাখিরা কিভাবে আকাশে ওড়ে। অথচ এই যে একটা হেলিকপ্টার বা বিমান পাশ দিয়ে উড়ে যাচ্ছে আকাশে, যা কিনা মানুষের তৈরি, অথচ আমরা মানুষ হয়েও আজ আমরা উঠতে পারছি না। তো এই যে বিমান আকাশে উঠছে, এই অদ্ভুত আইডিয়া কোথা থেকে এলো? সত্যি একটা অবাক ভাবার বিষয়, তাই না? তো আজকে আমরা এমন এক মহান বিজ্ঞানী ও চিন্তাবিদ সম্পর্কে জানবো, যেখান থেকে এই প্লেন, হেলিকপ্টার, গাইডার প্রভৃতির মতো যানগুলো মানুষের উন্নতির প্রযুক্তির ফলে অনেকটা ধাপ এগিয়ে। কে এই মহান ব্যক্তি যা প্রথম আকাশে উড়েছিল? আজকে আমরা সেই মহান ব্যক্তি বা মহান বিজ্ঞানী সম্পর্কে জানবো। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আকাশে উড়েছিল একজন মুসলিম বিজ্ঞানী আজ থেকে প্রায় 1200 বছর আগে। স্পেনে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিন্তাবিদ ও বিজ্ঞানী আব্বাস ইবনে ফিনাস। তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন যা সে যুগে কেউ কল্পনাও করতে পারত না। যদি পাখিরা আকাশে উঠতে পারে, তাহলে মানুষ কেন পারে না? এই প্রশ্ন তাকে উদ্ভাবনে নিয়ে যায়। তার এই অভিনব পরিকল্পনার কথা যখন সারা দিকে ছড়িয়ে পড়ে, তখন অনেকে তাকে উপহাস ও বিদ্রুপ করে। তারপরেও অসংখ্য জনতা কর্ডোবা শহরে টাওয়ারে আসে দেখার জন্য। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। আব্বাস ইবনে ফিনাস নিজের বানানো গ্লাইডার নিয়ে ঝাঁপ দিলেন। লোকজন অবাক হয়ে দেখলো তিনি সত্যি পাখির মতোই উঠছেন। তিনি প্রায় 10 মিনিট ধরে গাইডারের মাধ্যমে আকাশে ভেসে বেড়ান, যা ছিল মানুষের আকাশে ওড়ার ইতিহাসে সর্বপ্রথম সাফল্য। তবে তার এই আবিষ্কার একদম নিখুঁত ছিল না। নিচে নামার সময় তিনি বুঝতে পারেন তার পরিকল্পনা ল্যান্ডিং এর জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, যার ফলে তিনি আহত হন। পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে আধুনিক গ্লাইডার ও বিমানের ধারণা উন্নত করেন। আর এই আজকের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পিছনে আর এই দুঃসাহসিক প্রচেষ্টার অবদান অসীম, যা আমরা আজকে ওই লোকটির প্রতিষ্ঠায় বা ওই লোকটির অসাধারণ টেকনিকের ফলে আজ আমরা আকাশে বা নানা রকম প্রযুক্তির দিকে এগিয়ে, যা নানা রকম বিমান, নানা রকম ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে অনেক প্রযুক্তি আমরা এই মহান ব্যক্তির কাছ থেকে শিক্ষা পেয়েছি। তো অসংখ্য ধন্যবাদ ওনাকে আজকে এই এত উন্নতি ও প্রযুক্তির জন্য। থ্যাংক ইউ।